গত 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিটিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনা সমিতি নির্বাচন। আর সেই নির্বাচনে দেখা গেল অন্য রকমের ছবি। রাজনীতিতে নবাগত বিধায়ক এবং রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির রাজনৈতিক চালে কুপকাত জেলা তৃণমূল কংগ্রেস। 29-13 আসনে দুঃখজনক হার হয় জেলা তৃণমূল সমর্থক প্রার্থীদের। এই নিয়ে দুতরফা মুখে কুলু পেটেছে। হাওড়া সদরের দুই মন্ত্রীর কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে। তবে বিধায়ক ঘনিষ্ঠদের থেকে পাওয়া প্রতিক্রিয়া অনুযায়ী এই ভোট হয়েছে রাজ্যে ঘটে চলা সমবায় ভোটগুলো থেকে অন্য আঙ্গিকে। বিধায়কের জোর চালেই প্রতিপক্ষ হয় কুপকাত। তারই ফলস্বরূপ 29 আসন আসে জোটের দখলে, আর বাকি 13তেই ক্ষান্ত থাকতে হয় পুরাতন বোর্ডের সদস্যদের। এই ভোটের সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এমন দুজন মানুষকে সামনে রেখে এই ভোট করা হয়েছে যে সেই দুজন যখন জীবিত ছিলেন তখন ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী, আর মারা যাওয়ার পর তাদের ছবি লাগিয়ে পুনরায় কোঅপারেটিভ পরিচালনার স্বপ্ন সত্যি হলো স্বর্গীয় কংগ্রেস নেতা ভবানী প্রসাদ ভট্টাচার্য এবং মলয় ঘোষ চৌধুরীর অনুগামীদের। জোটের জয়ী প্রার্থী কংগ্রেস নেতা গঙ্গাধর মুখার্জি বলেন, এই জয় দাসনগর অঞ্চল জাতীয় কংগ্রেসকে উজ্জীবিত করবে। বিজেপির 6 জন জোট প্রার্থী জয়লাভ করলেও জেলা বিজেপির তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া মেলেনি। সিপিএম এবং লোকাল কমিটি থেকে জানানো হয় সমবায়ের বিষয় পাড়ায় পাড়ায় ঐক্যবদ্ধ হয়ে এই ভোট হয়েছে। এর সঙ্গে রাজ্য রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে এই হার যে তৃণমূলের জন্য অনেকটাই ক্ষতিকারক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।